সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা, জয় মা তারা। আগামীকাল কৌশিকী অমাবস্যা, আর কৌশিকী অমাবস্যা মানেই মা তারার সাথে তার একটা মেলবন্ধন থেকেই থাকে। ওই দিন তারাপীঠে খুব জাঁকজমক করে মায়ের পূজা করা হয় এবং সমস্ত সাধকরা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে সিদ্ধি লাভ করেন। এই কৌশিকী অমাবস্যার দিনেই মায়ের প্রিয় পুত্র বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যার দিনে যদি কেউ মাকে ভক্তি ভরে পুজো করে, মাকে যদি ভক্তি ভরে ডাকে, তাহলে মা তার ডাকে নিশ্চয়ই সাড়া দেন। কৌশিকী অমাবস্যার দিনে সন্ধ্যাবেলায় ঘরের সদর দরজার দুপাশে দুটি মাটির প্রদীপ তিলের তেল দিয়ে জ্বালিয়ে রাখলে সমস্ত অশুভ শক্তি ঘর থেকে দূর হয়ে যায় এবং শুভ শক্তির সূচনা হয়। তারা মায়ের প্রিয় ফুল হলো রক্তজবা অর্থাৎ লাল জবা। সেদিনকে লাল জবা দিয়ে মাকে যদি সাজসজ্জায় সজ্জিত করা যায়, তাহলে মা তাতেই খুব সন্তুষ্ট হন। দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা হলো তারাবিদ্যা। তারা মাকে আবার নীল সরস্বতীও বলা হয়ে থাকে। তারা মায়ের এই নীল রূপটি হলো উগ্রচণ্ডা রূপ। মানব জাতির সহ্যসীমার ঊর্ধ্বে তারা মায়ের এই রূপ। তিনি জয়দত্ত বণিককে স্বপ্ন দিয়েছিলেন তারা মায়ের শান্ত রূপে পূজা করার জন্য। সেই জন্য তারাপীঠ মন্দিরে তারা মায়ের ওই স্নেহময়ী রূপটিকেই পূজা করা হয়ে থাকে। মা হলেন পরমেশ্বরী ভগবতী। মায়ের পদতলে এই গোটা বিশ্ব সংসার রয়েছে। মা হলেন মহামায়া। মায়ের দ্বারাই এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, সমস্ত দেবদেবীগণদের সৃষ্টি হয়েছে। মা হলেন বিশ্বময়ী, জগৎময়ী মা। বারবার মা জগৎ সংসারকে রক্ষা করতে ছুটে এসেছিলেন। এবং শুধু এই জগৎ সংসার কেন, তিনি স্বর্গের সন্তানদেরও রক্ষা করতে ছুটে গিয়েছিলেন। কৌশিকী অমাবস্যাটি কেউ যদি ভক্তি ভরে উদযাপন করেন, সেদিন মা নিজে অশুভ শক্তির বিনাশ করতে আসেন। হয়তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু মা আমাদের আশেপাশে ঠিক রয়েছেন এবং মা আমাদেরকে দেখছেন, তার সন্তানদেরকে আগলে রাখছেন তিনি। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে একবার গিয়ে জয় মা তারা লিখে এসো। যাই হোক, আজকের মতন বিদায় বন্ধুরা। নেক্সট টাইম আমি আবার কোনো এরকম একটা ভিডিও নিয়ে চলে আসব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা এবং জয় মা তারা।